ইমাম হুসাইন কার নাম? ইমাম হুসাইনকে আজ পৃথিবীর বুকে বেরাদার লোক টাকাতে বিক্রি হয়, হয় কিনা? যেদিকে টাকা সেদিকে ইনসাফ, যেদিকে টাকা নাই সেদিকে ইনসাফ নাই, বিচার নাই। কিন্তু দেখে এরকমই লোক যখন আমির মুয়াবিয়া ইন্তেকাল করে খেলাফতের দায়ী দায়িত্ব ইমামে হোসেনকে দিয়ে আপনার খেলাফতের দায়ী দায়িত্ব আপনার ইয়াজিদকে দিয়েছিলেন। ইয়াজিদ তখন একটা চিঠি পাঠিয়েছিলেন মদিনায়, একটা চিঠি পাঠাইছিলেন মদিনায়। আর মদিনায় চিঠি পাঠাতে নাই ইমাম হোসেন আপনার বেরাদার তাকে বলেছিলেন যে আপনি আপনার বায়াত গ্রহণ করেন, আপনি বায়াত আপনার গ্রহণ করেন। আপনি ইয়াজিদ আপনার বলেছিলেন যে আমাকে খলিফা মেনে নেন। এ বেরাদার বন্ধুগণ ভাই, আর এই মদিনার যিনি গভর্নর ছিলেন যার নাম হলো আপনার বেরাদার নিমিল্লাতে ইসলামিয়া। বেরাদার যে গভর্নরের নাম হলো উতবা। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, আপনার গভর্নরকে আপনার যখন ওয়ালিদ বিন উতবাকে যখন এই চিঠিটা পাঠিয়েছিলেন আর চিঠির সাথে সাথে বলেছিলেন যদি হোসেন বায়াত হয় তো ভালো, আর যদি না হয় তাহলে শুনে রাখো, তাহলে জেনে রাখো তুমি হোসেনের কাছ থেকে জবরদস্তি আপনার বায়াত নেবে। আপনার যদি তারপরও যদি ইমাম হোসেন বায়াত না হয় তাহলে তুমি ইমাম হোসেনের গলাটা কেটে আপনার সাথে করে পাঠিয়ে দেবে। চিঠির সাথে সাথে দোস্ত বন্ধুগণ ভাই, আপনার ইমাম হোসেনের কাছে যখন এই খবরটা আসে, ইমাম হোসেন তো জালালে চলে আসে। বেরাদার কোন ইমাম? বেরাদার যে ইমাম হোসেন আমার নবীর কাঁধে খেলা করতেন, জোরে বলো। হালকা বেশ দিন, হালকা। বেরাদার বন্ধুগণ ভাই, একজন আপনার 200 টাকা দিয়েছে, আল্লাহ ওনার দানকে যেন কবুল করে। ইমাম হুসাইন বেরাদার খবর পেতে নাই যে ইয়াজিদ খেলাফতের দায়ী দায়িত্বতে এসেছে, যিনি একজন সারাবী, যিনি একজন জানি, যিনি একজন কাতিল, যিনি একজন বেরাদার মুআজ্জাজ সামাইন কিরাম, আপনার বেরাদার পৃথিবীর বুকে শরাব পান করতেন। আচ্ছা আপনারা বলেন বেরাদার, আপনাদের ইমাম আপনার বেরাদার শরাব পান করছে, আপনারা দেখছেন, আপনি তার হাতে বায়াত আপনার তার পিছনে নামাজ পড়বেন? আপনার পীর নামাজ পড়ে না, আপনি তাকে পীর মানবেন? তার হাতে আপনি বায়াত হবেন না। কিন্তু বাবাজি বন্ধুগণ ভাই, পৃথিবীর বুকে ইমামে হোসেনকে অনেক লালচ দেওয়া হয়েছিল, অনেক আপনার বাবাজি কথা বলা হয়েছিল। ইমামে হোসেনকে বলেছিল হোসেন তুই শুধু বায়াত হয়ে যা, তোকে টাকা লাগবে টাকা দেব, তোকে চাকরি লাগবে চাকরি দেব, তোমাকে সোনা চাঁদি হীরা মুক্তা যা কিছু লাগবে আপনার দেওয়া হবে। এই মুসলমানেরা ভাইয়েরা বাবাজিরা, কিন্তু দেখেন ইমাম হোসেন আপনার বাবাজি হাত দিল না, শুধু হাতটা চেয়েছিল বায়াত হয়ে যাও, কিন্তু ইমাম হোসেন হাত দেয়নি, ইমাম হোসেন হাত দিল না। মুসলমান ভাইয়েরা বাবাজিরা, হাতটা কেন দিল না? কারণটা কি? এই মুসলমান কারণ হলো বেরাদার একটাই কারণ ছিল, বেরাদার হাত দেয়নি, নিজের ছোট বেটা আলী আসগরকে দিয়ে দিয়েছে, হাত দেয়নি। আপনার আলী আকবর 18 বছরের জওয়ানকে দিয়ে দিয়েছে, হাত দেয়নি। মুসলমান ভাইয়েরা বাবাজিরা, আপনার বাবাজি সেই আপনার হযরতে আব্বাস দিয়ে
দিয়ে দিয়েছে, হাত দেয়নি। আর মোহাম্মদ দিয়ে দিয়েছে, হাত দেয়নি। কাসিমকে দিয়ে দিয়েছে। হে মুসলমান, আপনার হাত দিল না, নিজে শহীদ হয়ে গেল। হাত যদি দিত, নবীর দ্বীন আপনার বাবাজি আর থাকতো না, নবীর সুন্নাত মিটে যেত, নবীর আপনার তরিকা মিটে যেত। তারা আপনার নবীর সুন্নাতকে মিটাতে চেয়েছিল, কিন্তু আমার ইমামে হুসাইন ৭২ জানে সারকে কারবালায় কাটিয়ে দিয়ে ইমামে হুসাইন নবীর দ্বীনটাকে বাঁচিয়ে দিয়েছে। জোরে বলো, নবী দিনটাকে বাঁচিয়ে দিয়েছে। এই মুসলমান ভাইরা বাবাজিরা, কিন্তু দেখেন আপনার যখন ওই মদিনার গভর্নরের কাছে গিয়েছিল, যখন এই খবরটা বলল হুজুর সে আপনার কাছে বায়াত চাই, বেরাদার সে গভর্নর কিন্তু নবীর প্রেমিক ছিল, হুসাইনের আশিক ছিল, সে আপনার কোনো বেয়াদবি করেনি। ঘটনা খুব বড়, খুব লম্বা, আমি শুধু শর্টে এগিয়ে যেতে চাই। ইমামে হুসাইন আপনার বাবাজি রাত্রে বেলাতে আপনার টুক 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 করে হেঁটে 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 যায়। আপনার যেতে যেতে রাস্তার মধ্যে আমার রাসূলে পাকের রওজা আপনার চলে আসে। যখন রওজার কাছে যাই, যাওয়ার পরে আমার রাসূলুল্লাহ রওজাটা ধরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে আর বলতেছেন, গো নানু জান, ও নানু জান, আজ আমিরে মুআবিয়া ইন্তেকাল করেছে, তারপরে ইয়াজিদ খেলাফতে বসেছে। নানা গো, এখন আমার কাছ থেকে বায়াত চাচ্ছে, আমি যে পরামর্শ নেব আমি কার কাছ থেকে নেব? পৃথিবীর বুকে বাবা নাই, পৃথিবীর বুকে আমার বড় ভাই হাসানও নাই, পৃথিবীর বুকে আমার মা ফাতেমাও নাই, পৃথিবীর বুকেও গো নানা আপনিও নাই। আমি কার কাছ থেকে আপনার পরামর্শ নেব? আমার রাসূলে পাকের সেই রওজা থেকে আওয়াজ এসেছিল আর বলেছিল, রে হুসাইন, চিন্তা কেন করতেছিস? পৃথিবীর বুকে এখনো তোমার বোন যায়েনব বেঁচে আছে। জোরে বলো, পৃথিবীতে এখনো তোমার বোন বেটি আপনার তোমার বোন যায়েনব বেঁচে আছে। হে মুসলমান, ইমাম হোসেন মা যায়েনবের কাছে যায়, সে তার বাড়িতে যায়, দেখছেন ঘরের দরজাটা আপনার খোলা। ইমাম হোসেন ভিতরে ঢুকলো, আর ঢুকার পর দেখতেছেন কি জানো বেরাদার, সেই যেন আপনার মা যায়েনব বসে বসে কোরআন তেলাওয়াত করছে। সরে বলো, মদিনার সবাই ঘুমিয়ে গেছে, যায়েনব বসে বসে কোরআন পড়তেছে। ইমাম হোসেন গিয়ে বসলো, আর বসে বেরাদার বন্ধুগণ চোখ দিয়ে ইমাম হোসেনের পানি পড়ছে। মা যায়েনব কোরআন পড়া বন্ধ করে ভাইয়ের কাছে গিয়ে বসলো। ভাইকে গিয়ে বলেছিলেন, ভাই, ও ভাই হোসেন রে, এত রাত্রি বেলা আমার ঘরে তুমি কেন একবার বলো? আর তোমার চোখে পানি বা কেন একটু বলো? বলছে, বোন রে, আজকে তোমার বাড়িতে এসে দেখছি তুমি কোরআন পড়ছো। বোন জানো, আমি যখন কোনো জায়গা থেকে বাড়ি আসতাম আর বাড়ি আসে দেখতাম মা আমার ফাতেমা কোরআন পড়তো, তুমি আমার মায়ের মত নিয়ে আপনার বসে কোরআন
কোরআন পড়ছো, তাই আমার মায়ের কথা মনে পড়ে গেছে। যায়নাব বলছে ভাই পুরাতন কথাগুলো নিয়ে আসিস না, আমি আপনার যায়নাব আমার যখন মায়ের কথা মনে পড়ে যায় আমি যে নিজে সহ্য করতে পারি না রে ভাই, তুই আপনার এই কথা বলিস না। বেরাদার বন্ধুগণ ভাই, তবে ভাই বল তুই যে এসেছিস আজকে কেন এসেছিস, কারণটা কি একটুখানি বলো। মা যায়নাবকে ইমামে হোসেন বলেছিল বোন আমি এসেছি একটা কারণে, আমিরে মুয়াবিয়া ইন্তেকাল করেছে আর খেলাফতে দায়িত্বতে হযরতে আপনার এই খেলাফতের দায়িত্বতে আপনার ইয়াজিদ এসেছে। বল এখন আমি কি করব, আমি আপনার তার হাতে কি বায়াত হব, সে বায়াত আপনার চাচ্ছে। বেরাদার বন্ধুগণ ভাই দেখেন মা যায়নাব কে ছিল, যেই আপনার ইমাম হোসেন রাসূলুল্লাহর পিঠে খেলাধুলা করেছে, মা যায়নাব হোসেন আপনার নবীর আপনার পিঠে খেলাধুলা করেছে। যে হুসাইন মা ফাতেমার দুধ পান করেছে, যায়নাব সে ফাতেমার দুধ পান করেছে। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, হযরত ইমাম হোসেন আপনার বলেছিলেন বোন বল আমি এখন কি করব পৃথিবীতে। ইমাম হোসেনের বোন যায়নাব বলেছিল ভাই একটা কথা শোন, তুই যদি হাতটা দিস তাহলে কি হবে, আর হাত যদি না দিস তাহলে কি হবে। বেরাদার বলেছিলেন বোন যদি আমি হাত দিই টাকা পাবো, ঘর পাবো, বাড়ি পাবো, বিল্ডিং পাবো, দালান পাবো, সবকিছু পাবো, কিন্তু বোন কিন্তু রাসূলুল্লাহর দ্বীনটা পাবো না। আর যদি হাতটা না দিই তাহলে হয়তো আমি হোসেন আর বাঁচবো না, হয়তো আমার ৭২ জানে সার কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে রে বোন। কিন্তু জানিস রাসূলুল্লাহর দ্বীনটা বেঁচে যাবে। এ বেরাদার কথাটা শুনতে নাই, হযরত ইমাম হোসেনের বোন বলেছিল ভাই আমারও কথা তুই শুনে নে। বলে ভাই আমি তোকে বলতেছি ও ভাই আপনার আমাকে দৌলত লাগবে না, টাকা লাগবে না ভাই, পৃথিবীর বুকে আমার মা নাই, পৃথিবীর বুকে আমার বাবা নাই, নানা মুস্তাফা নাই, হাসান ছিল সেও পৃথিবীতে নাই। ওরে ভাই হোসেন পৃথিবীতে শুধু তুমি একাই, পৃথিবীতে শুধু তুমি আমার সারা, তুমি আমার ভাই আর কেউ নাই। ওরে ভাই আমি তোকে বলে দিচ্ছি আমার টাকারও প্রয়োজন নাই, আমার আপনার দৌলতের প্রয়োজন নাই, আমাকে কিছু লাগবে না। আমার যদি মুহাম্মদ শহীদ হয়ে যায় আমার কোনো চিন্তা লাগবে না। আমার আলী আকবর যদি আপনার কারবালায় আপনার তার জওয়ানি লুটে নেওয়ায় আমি সহ্য করে নেব, আপনার কাসিম ছটফট করবে আমি যায়নাব সহ্য করব। আরে ভাই আপনার ছোট বেটা তোমার আলী আসগরের তীর লাগবে আমি সহ্য করব, কিন্তু যদি নানা জানের তীরটা আপনার দিনের মধ্যে কোনো ক্ষতি হয়, নানা মুস্তাফার ইসলামের যদি নকশান হয় আমি যায়নাব সহ্য করতে পারব না। জোরে বলো ভাই জালিমেরা তোমাকে শহীদ করে দেবে এবং কি আপনার তলোয়ারের আগারে তোমার মাথাটা নিয়ে আপনার চলবে, আমি দেখব সেটা সহ্য করব, কিন্তু রাসূলুল্লাহর দ্বীনটার ক্ষতি হবে আমি যায়নাব সহ্য করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম
হুসাইন বলেছিল, তুই যে মা ফাতেমার দুধ পান করেছিস, বোনরে তুই সই হক আদা করেছিস। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দুধের তুই লাজ রেখেছিস। দোস্ত, বন্ধুগণ, ভাই, বাবাজিরা, এই বলে দেখুন এক কথাই ভাই ইমামে হুসাইন আপনার বলেছিলেন, বোন দেখো আমি যদি এই জায়গাতে থাকি তাহলে কিন্তু হয়তো এজিদ আপনার নিজে এসে লস্কর সৈন্য পাঠিয়ে দিয়ে মদিনাতে একটা হামলা হতে পারে, মদিনাতে একটা লড়াই হতে পারে, মদিনাতে একটা যুদ্ধ হতে পারে। বন্ধুরে আমি চাই না আমার বোন যে মদিনা, যেই সোনার মদিনা, এই সোনার মদিনায় আরো একবার যুদ্ধ হোক। বোন আমি এটা চাই না। তাই আমি একটা ইরাদা করেছি, আমি এখান থেকে রওনা হব মক্কা। আমি মক্কাতে যাব, যেই মক্কার মধ্যে আমার নানা মুস্তাফার পুরাতন বাড়ি রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মক্কাতে মা খাদিজার বাড়ি, আপনার আমার নানি খাদিজার বাড়ি রয়েছে। ওগো বোন যায়েনব, এই আপনার মদিনাতে আমার জন্ম, মদিনাতে ছোট থেকে বড় হয়েছে, মদিনাতে ও বোন আপনার আমার নানা জানের সাহাবারা রয়েছে, আমার নানার রওজা রয়েছে, মা ফাতেমার আপনার কবর রয়েছে। বন্ধুরে আপনার সব ছেড়ে যাব, কিন্তু তারপর আমি চাই না মদিনায় কোনো যুদ্ধ হোক, লড়াই হোক, ফিতনা হোক, ফাসাদ হোক। মুসলমান ভাই এক কথাই ঘটনা তো খুব লম্বা এগিয়ে যায়। হযরত ইমাম হোসেন বলছে আমাকে যেতে হবে। মা যায়েনব বলছে ভাই তুমি তো আমার সাহারা, তবে আপনার তুমি যেহেতু যাবে তো আমাকেও আপনার ইজাজত দাও, আমিও তোমার বোন যায়েনব তোমার সাথে সাথে যেতে চাই। জোরে বলো। মা যায়েনব যখন এই কথাটা বলে, বেরাদার ইমাম হোসেন বলেছিল, না বোন না, তুই যাবে না। ও বোন তোমার স্বামী রয়েছে, বোন তুই আপনার যাস না। বেরাদার মুসলমান ভাই, হযরত মা যায়েনব অনেক কাকুতি মিনতি করেছিল। কাকুতি মিনতি করার পর শেষ পর্যন্ত ইমাম হোসেন পারমিশন দিল, বলেছিল বোন যা তোর স্বামীর কাছ থেকে ইজাজত নে, যদি তোর স্বামী ইজাজত দেয় আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব, আর যদি ইজাজত না দেয় তাহলে কিন্তু সঙ্গে নিয়ে যাব না। হে বেরাদার, মা যায়েনব দৌড়াতে দৌড়াতে বাড়ি গেল। বাড়িতে যাওয়ার পর ভাইরে স্বামীর কাছে বসলো, স্বামীর সেবা করতে লাগলো, স্বামীর পা ধরে স্বামীর সাথে কথা বলতে লেগেছে। স্বামী বলছে বিবি রে, ও যায়েনব বল তুই আজকে আমার এমন কেন করছিস, একবার বল। এমনি সময় যায়েনব বলেছিল, গো আমার মাথার তাজ, গো আমার স্বামী একটা কথা শুনেন, পৃথিবীর বুকে আপনার অনুমতি ছাড়া আমি কোন জায়গায় যাইনি, আপনার কোনদিন আপনার খিলাফ আপনার শিকায়ত করিনি, আপনার শানে কোনো কথা বলিনি, আপনি যেটা বলেছেন আমি সেটা শুনেছি। ওগো স্বামী, তবে আজ তোমার কাছ থেকে একটা আমি পারমিশন নিতে এসেছি। কি পারমিশন বলো? বলেছেন ওগো স্বামী, আজ তুমি তো জানো পৃথিবীর বুকে আমার আব্বা নাই, আমার মা নাই, আমার নানা মুস্তাফা নাই, পৃথিবীর বুকে কেউ নাই, শুধু আমার ভাই হুসাইন রয়েছে। ওগো আমার মাথার তাজ, হুসাইন যাচ্ছে মক্কায়, আমার মন
চাচ্ছে আমিও আপনার ভাইয়ের সাথে যাব। ওগো স্বামী, তুমি না বলিও না, তুমি আমায় একটু পারমিশন দাও, তুমি আমাকে একটু যাওয়ার ইজাজত দাও। হে বেরাদার, যখন এই কথাটা শুনেছে শোনার সাথে সাথে স্বামী বলেছিল, বিবিরা, ওরে আমার বিবি, না বিবি না, তুই আপনার কিছু দিনের জন্য দাঁড়া, বর্তমান আমার শরীরটা একটু খারাপ আছে, যে খারাপের কারণে আপনার আমি অসুস্থ রয়েছি। বিবি, আমি যদি ভালো হয়ে যাই, আমি সহ তুমি আবার আমি সবাই আমরা হুসাইনের কাছে পৌঁছে যাব। বিবি, একটু আপনার দ্বারা আমি একটু ভালো হয়ে যাই। বেরাদার কথা শুনতে নাই, হযরত মা যায়েনব ঢুকরে ঢুকরে কাঁদে আর বলে, স্বামী গো, না, আপনি আমারে ইজাজত দেন, আপনি আমারে পারমিশন দেন, আপনি আমারে যেতে দেন। দোস্ত, বন্ধুগণ, ভাই দেখেন একটা জিনিস, একটা কথা বলে, আজ আমি আপনার এখানে মদিনায় থেকেই ধরেছি এই জন্য, কেন কারবালার আপনার শহীদের ঘটনা সবাই বলে, কিন্তু এদিকে সবাই বলে না, তাই কি না? এই জন্য আমি এদিকেই আপনার ধরেছি। আরেকজন বক্তা আছে, সে তিনি হয়তো ওদিকে চলবে নাকি। যাই হোক, তবে আমি দেখি যতদূর যেতে পারছি বক্তা আসা পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদের আমি শোনাবো। একবার জোরে সকলে বলুন তো সুবহানাল্লাহ। আরেকবার বলুন। আপনাদের সাউন্ড নাই, ব্যাপার কি? খেয়ে আসেন না? একবার আরো মহব্বতে বলুন, ইয়া রাসূলুল্লাহ। যাই হোক বাবাজি, বন্ধুগণ, ভাই, তার স্বামী মা যায়েনব কি কোনো মতে শেষ পর্যন্ত আপনার বেরাদার যায়েনবের আপনার কান্না শুনে ইজাজত দিল, পারমিশন দিল। ঠিক আছে বিবি, তুই যেহেতু যাবি, যেতে চাচ্ছিস যা, আমার কোনো অসুবিধা নাই। বেরাদার বন্ধুগণ, ভাই, আপনার যখন পারমিশন পেয়ে গেল, মা যায়েনব দৌড়াতে দৌড়াতে ঘরের ভিতরে গেল। যাওয়ার পর আপনার বেরাদার একটা ছোট করে টপলা বেঁধে রওনা হয়ে গেছে, স্বামীর কাছ থেকে পারমিশন নিয়ে চলতে লেগেছে। টপলাটা দেখে তার স্বামী বলেছিল, বিবি, ও বিবি রে, বল ওই টপলার মধ্যে কি নিয়েছিস, একবার বল। বলেছেন, স্বামী গো, আপনার বাড়ি থেকে আমি এমন কিছু নেইনি। তাহলে নিয়েছিস তো কি নিয়েছিস? বেরাদার সে টপলা থেকে বার করলো ছোট্ট ছোট্ট দুটি জামা। এ যায়েনবের দুটি বেটা ছিল, একজনের নাম হলো আওন, আরেকজনের নাম হলো মুহাম্মদ। বেরাদার বন্ধুগণ, ভাই, বলেছিলেন, বিবি, এই জামা দুটা কেন নিয়েছিস বল। বলে, গো স্বামী, ও আমার মাথার তাজ, জানি না আমি কখন ফিরবো কখন ফিরবো না, আমি জামা দুটাই জন্য নিয়েছি, আমি সঙ্গে করে নিয়ে যাব। যখন আমি মায়ের আপনার মমতা জেগে উঠবে, যখন আমি মা আপনার ওই বাচ্চা দুটার খেয়াল মনে আসবে, তখন আমি এই জামা দুটা পকি আপনার বুকে জড়িয়ে ধরে নেব, আমি মায়ের কলিজায় ঠান্ডা পেয়ে যাবে। বেরাদার বন্ধুগণ, ভাই, যখন স্বামী বিবির এই কথাটা শুনেছে, স্বামী তখন বলেছিল, বিবি রে, একটা কথা শুন বিবি, তুই চিন্তা করিস না, টেনশন করিস না, আমি তোকে এটাও পারমিশন দিলাম, যাও তোমার দুটি বাচ্চা আওন আর মুহাম্মদ কেউ সঙ্গে করে নিয়ে যাও। আওন আর মুহাম্মদকে সঙ্গে করে নিয়ে যাও। হে বেরাদার বন্ধুগণ, ভাই,
এক কথায় যাই হোক বেরাদার পারমিশন নিয়ে রওনা হয়ে গেল। এবার যে যাবে বেরাদার লিস্ট তৈরি হচ্ছে। টোটালে লিস্টের মধ্যে আব্বাস নাম লিখলো আপনার 83 জন বা 82 জন। লিস্টটা এনে ইমাম হোসেনকে দিল। ইমাম হোসেন লিস্টটা আপনার বাবাজি পড়ে দেখলো, তার মধ্যে একটা নাম ছিল, যেই নামটার নাম আপনার হলো বেরাদার নাম ছিল মা সুগরা। বেরাদার ইমাম হোসেন সুগরা নামটা কেটে দিল। হে মুসলমান, সুগরা নামটা কাটতে নাই। আব্বাস বলেছিলেন আকা ব্যাপার কি, আপনি নামটা কেন কেটে দিলেন? বলে সুগরা আমাদের সাথে যাবে না। আব্বাস যাও, কি তুমি বলে দাও আব্বাস আমাদের সাথে যাবে না, আব্বাস আমাদের সাথে যাবে না। হে মুসলমান ভাই, আব্বাস বলেছিলেন আমি আপনার আহলে বাইতের পরিবারের বাচ্চাদের হাসাতে পারি, তবে কাঁদাতে পারি না। জোরে বলো। আমি কাঁদাতে পারি না, আমি হাসাতে পারি। দোস্ত বন্ধুগণ ভাই, যখন আব্বাস বলে আমি কথা বলতে পারবো না, তখন ইমাম হোসেন বলেছিলেন তার বড় বেটা যার নাম হলো আলী আকবর, আলী আকবরকে বলেছিলেন বেটা আলী আকবর, ও বেটা আলী আকবর, যা বেটা তুই তোর বোন সুগরাকে বলে দিয়ে আয় যে বোন তুমি আমাদের সাথে যাবে না, আব্বা বাধা দিয়ে দিয়েছে। বেরাদার বন্ধুগণ ভাই, ওদিকে সুগরা আবার রেডি হয়ে গেছে। একটা আপনার বাবাজি টপলা বেঁধে নিয়েছে, পুটলি বেঁধে নিয়েছে, নিয়ে কাঁধে নিয়ে আপনার বান্ধবীদের সাথে কথা বলছে, সাথীদের সাথে কথা বলছে। আপনার সাথীদের বলে রে আমার বান্ধবীরা, আমি যাচ্ছি রে আমার আব্বার সাথে মক্কা, আমরা সবাই চলে যাচ্ছি রে। ওরে আমার বান্ধবীরা, জানি না আর দেখা হবে কি হবে না, কখন ফিরবো। বেড়াদার বান্ধবীদের সাথে মা সুগরা ভালো বন্ধু কথা বলতেছিল বইরে। এমনি সময় জানেন ভাই, হযরতে আলী আকবর যাচ্ছিল, সাথে আব্বাসও ছিল। বান্ধবীরা বলে সুগরা দেখ দেখ দেখ, তোর ভাই তোকে নিতে আসছে রে সুগরা। এবার যখন এই কথাটা শুনেছে, বান্ধবীর কথা আপনার বন্ধ করে দিয়ে আপনার টপলা আপনার ঘাড়ে তুলে যেন আপনার রওনা হচ্ছে। আর বান্ধবীরকে বলে বান্ধবীরা দেখো আমার ভাই আলী আকবর এসে গেছে, আমি যাচ্ছি, আমাকে বিদায় দাও, বিদায় দাও। হে মুসলমান, কথাটা শুনতে নাই। হযরতে আপনার বাবাজি আপনার ভাই আব্বাস বলেছিল বেটি রে, ও বেটি সুগরা, না বেটি না, তোমার ভাই তোমাকে নিতে আসেনি রে, তোমার ভাই তোমাকে বাধা দিতে এসেছে, তোমার ভাই তোমাকে মানা করতে এসেছে। মুসলমানেরা ভাইরা বাবাজিরা যখন এই কথাটা শুনেছে, মাশা আপনার সুগরা বলছে ভাই আলী আকবর বল, চাচা আব্বাস বললো এটা কি সত্য? তুমি কি আমাকে সত্যিকার বাধা দিতে এসেছো? বলে বোন হ্যাঁ রে বোন, আমি তোকে বাধা দিতে এসেছি, আব্বার আদেশ হয়েছে, আব্বা বলে দিয়েছে তুমি নাকি আমাদের সাথে যাবে না। যখন এই কথাটা বলেছে গো, আপনার সুগরার হাত থেকে
থেকে সেই টপলাটা ছুটে পড়ে গেল, পড়ে যেতে নাই বেড়াদার আলে আকবরের সাথে কাকুতি মিনতি করতে লাগলো, বাইরে ব্যাপারটা কি, কারণটা কি, আমি কেন যাব না, কারণটা কি বলো, তোমরা সবাই যাবে আর আমি যাব না, সাকিনা যাবে, আমার ভাই আলী আসগর যাবে, ও ভাই আলী আকবর তুই যাবি, জাইনুল আবেদিন যাবে, ফুপিরা যাবে, আমার মা উম্মুল হক যাবে, আমার মায়েরা সবাই যাবে, ও ভাই বল আমি কেন যাব না বল, মুসলমান ভাইরা বাবাজিরা গো, আপনার কথাটা শুনতে নাই, হযরতে আপনার আলী আকবর বলেছে বল, আব্বা বুঝে তুই বলেছে আমার আর কিছু করার নাই, বলে বাইরে তোমরা যদি সবাই চলে যাও আমি মদিনায় একাই কেমন করে থাকবো, আমি কিভাবে মদিনায় থাকবো, আমি যে একাই মদিনায় থাকতে পারবো না, এ মুসলমান ভাই বাবাজিরা আপনার আব্বার কাছে গেল, আব্বাকে বলেছিলেন আব্বা আমি কি যাব না আব্বা, বলে বেটি রে না মা না তুই আমাদের সাথে যাবে না মা, বলে আব্বা কেন, বলেন আমি কেন যাব না আব্বা, বলে সে বেটি একটাই কারণে তুই যাবে না রে মা, কারণ হলো এটা, ওরে বেটি তোর আপনার দুটি কারণ আছে, কি কারণ বলো আব্বা, আমি একটু শুনতে চাই, তোমরা সবাই যাবে আমি যাব না, উদ্দেশ্যটা কি বলো, বলছে বেটি শোনো, এক নম্বর কারণ হলো তুমি আপনার বিয়ে, তোমার বিয়ে হয়েছে, তোমার স্বামীর নাম হলো হাসান মুসনা, হাসানের বেটা, ও বেটি তোমার স্বামী বর্তমান গেছে তেজারতে, আর তোমাকে তোমার স্বামীর বিনা ইজাজতে আমি নিয়ে যেতে পারি না, জোরে বলো কেন নিয়ে গেল না, এক নম্বর কারণ যে বেরাদারে মা সুগরার বিয়ে হয়েছিল, বিয়ে কেউ বলে অসুস্থ হচ্ছিল বলে, আরে ভাই অসুস্থ হলে তো নিয়ে যেতে পারতো, কিন্তু নিয়ে যায়নি এইটার কারণে যে মা সুগরার তখন বিয়ে হয়ে গিয়েছিল, ইমামে হাসানের ছেলে হাসান মুসনার সাথে বিয়ে হয়েছিল, জোরে বলো, আর নবীর একটা শিক্ষা স্বামীর বিনা ইজাজতে কেউ কোনো জায়গায় যেতে পারে না, দোস্ত বন্ধুগণ ভাই, এই জন্য আপনার ভাই ইমাম হোসেন আপনার নিজের বেটিকে নিয়ে যায়নি, তবে আলী আকবরও বলেছিল বেবন্ধে একটা কথা শুনে রেখে দে, জেনে রেখে দে, আপনার দরকার হলে প্রয়োজন হলে আমি 1 মাস পরে এসে তোমার স্বামীর কাছ থেকে ইজাজত নিয়ে তোমাকে সঙ্গে করে নিয়ে যাব, জোরে বলো, আচ্ছা বুঝতে পারছে, একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, যে আমি তোমাকেও নিয়ে যাব, বেরাদার কথাটা শুনতে নাই, বেরাদার এক কথাই ঘটনা খুব আপনার লম্বা হবে ভাই, বেরাদার শেষ পর্যন্ত সবাই রেডি হয়ে গেছিল, আপনার বেরাদার 70টা উটনিকে রেডি করা হলো, 70টা উটনির মধ্যে আপনার কোনটাতে কাপড়, কোনটাতে পানি, কোনটাতে খাওয়া দাওয়া, কোনটাতে আপনার বাবাজি আপনার
কিভাবে আপনার মালপত্র যা নেওয়ার দরকার ছিল সফরের জন্য সবকিছু নিয়ে নিয়েছে। নেওয়ার পরে বাইরে ইমামে হোসেন আপনার বাবাজি বারবার বলতেছে, কি বলছে জানো? জানো গো বেটি তুমি যাবে না। এই মুসলমান ভাই এই সুগরা আবার ভাইয়ের কাছে গেছি, আলে আকবরের কাছে গেছি, ভাই তোমার চেহারা টুকুপি নবীর চেহারার মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই আলে আকবর রে, তুমি যখন কথা বলো তখন আব্বা তোমার কথাটা রাখি, একটু তুমি যাও চেষ্টা করে দেখো। আপনার ভাইয়ের ইমামে হোসেনের কাছে আপনার আলী আকবর গিয়েছিল, আর এদিকে মা সুগরা যেন ঘোড়ার উপর সওয়ার হয়ে গেছে। জোরে বলো আর সুবহানাল্লাহ। বাইরা বাবাজিরা এক কথাই ভাই, ঘোড়া থেকে তাকে আপনার যখন নামানো হয়েছিল, আপনার আবার বাবাকে বলেছেন, আব্বা আমাকে যেতে দিন, আমি আপনার যাব। বলেছিলেন বেটি যতটা আপনার আমরা সওয়ারি আছি ততটা উটনি রেডি করা হয়েছে। এই মুসলমানেরা ভাইরা বাবাজিরা কথাটা শুনতে নাই। ইসুরা বলেছিল, আব্বা শুনে রাখেন, আমাকে উটনি লাগবে না, আমাকে ঘোড়া লাগবে না, শুধু আপনি পারমিশনটা দেন আব্বা। আলী আসগর আমার ভাই যেই ঘোড়ার মধ্যে থাকবে, আমি সেই ঘোড়াটার লাগামটা ধরে আমি দৌড়াতে দৌড়াতে যাব। জোরে বলো, আমি দৌড়াতে দৌড়াতে যাব। মুসলমান ভাই এটাই সময়। তারপরও ইমামে হোসেন বলেছিল, না বেটি না, তুমি যাবে না। এক কথায় মুসলমান ভাইরা বাবাজিরা সবাই রেডি হয়ে গেল, রাওয়ানা হয়ে গেল, চলতে লেগেছে। আপনার ওই বাড়ি যে বাড়িতে জন্ম, বাড়িটা তালা লাগিয়ে দিল, লক করে দেওয়া হলো। আপনার ভাইরে আপনার বাবারে সবাই উটনির উপর এক এক করে বসতে লাগলো। যখন উটনির উপর বসতে লেগেছে, এমনি সময় বাইরে আলী আসগরের মায়ের কাছে, আলী আসগর আপনার কোলের মধ্যে ছিল। হযরতে সুগরা বলেছিলেন, মা ওগো মা, সুগরাকে আমি সুগরা একটু আমাকে তোমার ছেলেকে আপনার দাও, আমি আলী আসগরকে একটু কোলে করি, একটু শেষবারের মতো আমি চুমু খেয়ে লাই, একটু শেষবারের মতো আমি আদর করে নি। মুসলমান ভাইরা বাবাজিরা যখন এই কথাটা বলেছি, আলী আসগর আপনার বাবাজি সে বোনের কোলে চলে গেছে, আর বোন আপনার আদর করতেছে আদর করতেছে। আপনার ভাই ইমামে হোসেন বলে, বিবি রে তাড়াতাড়ি আয়, চলো উটনির পর সওয়ার হয়ে যাও, দেরি কেন করতেছো? এবার তার মা বলতেছে, বেটি একটু আপনার দে, আলী আসগরকে আমি নিয়ে যাই। আলী আসগরকে নিচ্ছে, কিন্তু আলী আসগর বোনের কাছ থেকে যেন মায়ের কাছে যাই না। জোরে বলো, বোনের কাছ থেকে মায়ের কাছে যায় না। এই মুসলমান ভাইরা বাবাজিরা যখন মায়ের কাছে যায় না, এবার বলতেছেন, বিবি কেন দেরি করতেছো বলো? বলে, স্বামী গো দেরি তো করি নাও, তবে তোমার ছেলে আলী আসগর আসতে চায় না। আমার ইমামে হোসেন বলেছিল, তাই নাকি? হ্যাঁ, তাহলে ঠিক আছে দাঁড়াও, আমি একটা কথা কি বলবো, যদি সে আসবে তো আসবে, আর না আসলে সে তার বোন আপনার সুগরার কাছে থেকে যাবে। এই মুসলমানেরা ইমামে হোসেন গেল, যাওয়ার পরে আপনার বাবাজি 6 মাসের বাচ্চা আলী আসগরের কানের মধ্যে কি যেন একটা কথা বলল। কথাটা বলতে নাই বেরাদার, কথাটা বলতে নাই, সঙ্গে
সঙ্গে সঙ্গে বোনের আপনার কোল ছেড়ে দিয়ে মায়ের কোলে চলে গেল। সুবরা বলেছিলেন আব্বা এতক্ষণ ধরে মা চেষ্টা করলো, এ ভাই যাচ্ছিল না, আপনি এমন কানের মধ্যে কি কথা বলে দিয়েছেন একবার বলেন যে আপনার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে গেল। বাবাজিরা মা খালারা, আপনার ইমামে হোসেন বলেছিল বেটি আমি এমন কিছু বলিনি মা, শুধু একটাই কথা বলেছি কানে, আলী আকবর ও আলী আসগর রে, ও বেটা আলী আসগর তুই যদি তোর বোনের কাছে থেকে যাস কারবালাই যে তোর নামে চিঠা ছেড়ে লাল বল সেই চিঠা কে নেবে। এ বারাদার ইমাম হোসেন বলেছিল বেটা কারবালাই যে আপনার সে তীরের আঘাতে আপনার কি তোমাকে শাহাদাতের জাম পান করতে হবে। ওরে বেটা তুমি কিসের শাহাদাত আপনার জাম পান করবে না। এই মুসলমান এ বারাদার আপনার আমার ছেলেরা আপনার বাবাজি 10 বছর বয়স হয়ে যায় শাহাদাত বুঝে না, হারাম হালাল বুঝে না। এ বারাদার যখন 6 মাসের বাচ্চাটার কানে বলেছে নিজের বোনের কোল ছেড়ে দিয়ে মায়ের কোলে চলে গেছে। জোরে বলো আরেকটু জোরে। এটা কে দিল? 500 টাকা একজন দিয়েছে, আল্লাহ ওনার দানকে কবুল করে। উজাল এটা আপনার মাওলানা ইলিয়াস সাহেব আপনার দিয়েছেন 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, আপনার সুবহানাল্লাহ। যাই হোক বারাদার দেখেন আপনার কি নাম ইনসুর আপনার চাচা দিয়েছেন 200 টাকা। আল্লাহ যেন ওনার দানকে কবুল করে, মনের আশা পূর্ণ করে, জিন্দেগীর বালা মুসিবতকে দূর করে। একবার জোরে মোহাব্বতের সাথে সকলে বলুন তো সুবহানাল্লাহ। আরে শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান, রক্ত লালে লাল হইলো কারবালার ময়দান। হায় রে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, হায় রে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। দুধের শিশু আলী আসগরে পানি চাইলো মায়ের ধারে, দুধের শিশু আলী আসগরে পানি চাইলো মায়ের ধারে। আরে পানি পানি বলেছে যে, পানি পানি বলেছে যে, পানি পানি বলেছে যে, দিয়ে দিল জান, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। জোরে বলুন রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। ইয়েজিদ সীমা ইয়েজিদ সন্ন সীমার সে হুসাইনের বুকে বসে, ইয়েজিদ সন্ন সীমার সে হুসাইনের বুকে বসে। আরে ছুরি দিয়ে কাটছে গলা, ছুরি দিয়ে কাটছে গলা, বাঁচবে না আর প্রাণ, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। মুশাররফ চাচা দিয়েছেন 200 টাকা দান। আল্লাহ রাখো দুনিয়া এবং আখিরাতে মান সম্মান। বাইরে আমি জানি আপনারা খুব দানি, কেন আমি এখনো আপনার কাছ থেকে চাইনি, আপনারা এমনি পটপট করে দিয়ে দিচ্ছেন। চাইলে যারো কত দিবেন জানি না ভাই, তাই আমি চাইতে চাই, বেশিও চাইবো না। আপনার বেরাদার মসজিদের উন্নতি কল্পে জালসা সাজিয়েছেন, আমি আপনার ভাই এ আপনার আমার তোর ভাট্টলার আপনার বাবা দিকে আমি বলতে চাই, আমার দাদাকে বলতে চাই, এমন কোন আমার বাপ আছেন দাদা আছেন একটা শুধু 1500 টাকা দেওয়ার মতো, যে আমি 1500 টাকা মসজিদের উন্নতি কল্পে দেব। বেরাদার একটা লোককে আমি দেখতে চাই, এমন কেউ আছেন আপনার ভাই ইমাম হোসেনের আশিক, ইমাম হোসেনের প্রেমিক, ইমাম হোসেনের দিওয়ানা, ইমাম
হুসেনের মাস্তানা বেরাদার, আশা করছি আপনারা হুসেনের প্রেমিক সেজে বসে রয়েছেন। এ মুসলমান, আমি এটাও জানি আপনারা গজলের পাগল। আল্লাহর রহমতে গজল অনেক আছে, অনেক বলতে পারি, কিন্তু ভাই আমি জীবনটা আগে নিয়ে যেতে চাচ্ছিলাম, তাই গজল কম পড়ছিলাম। গজল পড়ে না বলে কিছু মানুষ উঠিয়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু ভাই একটু জীবনীটা শুনুন। আর একটা লোককে আমি দেখতে চাচ্ছি মসজিদের জন্য। এমন কেউ আছে যে আমি 1500 টাকা দেব? যদি 1500 আপনাকে ভালো না লাগে, আপনি গাউসে আজমের আশিক, আপনি নবীর প্রেমিক, হাসান হোসেনের দিওয়ানা, একটা লোককে 1100 টাকা দেখতে চাই। এদিকে আমার মা, আমার খালা আছে ভাই, যদি মা আপনারা পারেন, পাঁচজন আমার মা পারবেন, আপনার একটি করে 1000 টাকা জামিয়া হোসেনকে ভালোবেসে, হাসানকে ভালোবেসে আপনার 1000 টাকা করে আপনার মসজিদে জমা করে দেব। আমার রাসূল পাক আপনার বলেছেন কি, যারা মসজিদে একটা ইটের দাম দিতে পারে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেবে। নিজামউদ্দিন ডক্টর সাহেব, আপনার যখন আমি এসেছি সর্বপ্রথম ওনার দোকানে আমি বসেছিলাম, আবার আপনার চা আপনার খাওয়ালো। আল্লাহর রহমতে আপনার ডক্টর সাহেব খুব ভালো। আপনার দেখেন আপনার বেরাদার, উনি আপনার সর্বপ্রথম একটা আপনার 1100 টাকা দিয়েছেন দান। মসজিদের উন্নতি করবে, যেই মসজিদে নামাজ হবে, যেই মসজিদে আপনার কোরআন তিলাওয়াত হয়, যেই মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ার পর আবার দোয়া করে মুমিনিন মুমিনাতকে ক্ষমা করে দাও আল্লাহ, সবার বাপ মাকে আপনার maaf করে দাও আল্লাহ, সবার নিজের জিন্দেগীর গুনাহ খাতাগুলো maaf করে দাও। হে মুসলমান ভাইরা, বাবা জিরাও, সেই মসজিদের জন্য পারবে না একটা লোক 1100 টাকা দেওয়ার। 2500 মসজিদের ক্যাশিয়ার রফিক আলী 2500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। দেখেন আপনার চেয়েছি আমি কম, আপনার দিয়েছে বেশি, বারাদার 2500 হয়েছে। যাই হোক, দুটা ধরে নিলাম 2, আপনার ভাই একটার হবে নম্বর 3, আপনার আশা করছি যে দিবে নম্বর 3, আপনার যাবে তার ভালো ভালো দিন। দাওদালে 1500 টাকা। নারে তাকবীর। 1100 এটা কে? দাওদালে 1500, গুলজার আলী 4 নম্বরে 1100। সুবহানাল্লাহ। যাই হোক, 4টা হয়েছে বারাদার, তবে আরেকটার দরকার। কেন আজ এই মাহফিল সাজিয়েছেন? পাক পাঞ্জাতনের মোহাব্বতে ইমামে হাসানকে ভালোবেসে, হুসেনকে ভালোবেসে, আলীকে ভালোবেসে, আর আপনার মা ফাতেমাকে ভালোবেসে, আমার রাসূল পাককে ভালোবেসে, এরা হলো পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতনকে ভালোবেসে আমি একটা লোকের কাছ থেকে 5 নম্বরে চাই, এমন কি আমার দরদি ভাই আমার নাই। কবি বলতেছে কি, শুনে যায় কি বলতেছে, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। জোরে বললো, আরেকটু জোরে পিছন থেকে বলুন তো, ইয়া হোসেন। আর সামনে যদি আসতেন তো আরো ভালো লাগতো। আপনারা এত দূর চলে গেছেন, বাইরে আমি আপনাকে দেখতে পাই না। আপনাকে দেখার আমার খুব শখ ছিল, মনে স্বপ্ন ছিল। চপড়া দাসপুরা থেকে আপনার দ্বারে এসেছি শুধু আপনাকে দেখব। আর আপনারা মাওলানা ইব্রাহিমকে দেখে লুকিয়ে গেছে। হ্যাঁ, মুজিবুর মেম্বার 2000। নারে তাকবীর, নারে রিসালাত। 2000 টাকা দাতা। সুবহানাল্লাহ। হাসান আলী, হাসান আলী এক গাড়ি বালি আর 1100 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। 1100 টাকার দাতা, এক গাড়ির আপনার বালির দাতা। আল্লাহ ওনার দানকে যেন কবুল করে, সকলে বলি আমিন সুম্মা আমিন। ভাই আপনার এই বালিটাকে নিয়ে আপনার 6টা হয়েছে, আর একটা দিবেন নম্বর 7। আমরা লিখি কি
বিসমিল্লাহ। আপনার যখন আপনার কলম খাতা ধরি তো সামনে প্রথমে লিখছি 786। আপনার যখন আপনার গাড়ি চালায় গাড়ির সামনে আপনার লিখি 786, ঘরের দরজার সামনে লিখি 786। আর হকিকতে এটাকে যদি দেখেন তো এটাই হলেন বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। সংখ্যার দিকে যদি আপনি এটাকে আপনার বারাদার দেখেন, যাই হোক না কেন, একটা পারবেন আপনার খোদার নামটাকে আপনার ভালোবেসে একটা লোককে আমি 7 নম্বরে দেখতে চাই। কবি বলছে, শুনে যাই কি বলছে। 786 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। জোরে বল। একটা লোক নাই 7 নম্বরে। 786 আশা করছি 70টা শুনতে শুনতে একজন হাত তুলে দেবে। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। ইসকে নবীজির সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে সব সময়ে। দুরুদ পড়ো দুরুদ পড়ো দুরুদ পড়ো, রিচার্জ করো তারর নবীজির অফার, ধরবে মদিনার সেন্টার। খবর আছে ফহিমউদ্দিন 2000। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ফহিমউদ্দিন 2000 টাকার দাতা। সুবহানাল্লাহ। কয়টা হলো? কয়টা গো? ও কারো याद নাই? হ্যাঁ 7টা হয়েছে নাকি? কি ভাই আপনারা খাননি নাকি? আচ্ছা হ্যাঁ জানেন না তাও তো বলতে, হ্যাঁ জানি না, জানেন তো বলতে হবে জানি। আপনাদেরকে দেখে লাগছে মনে হয় ওই যে কি বলছে যে কিছু আপনার ওই জলহার আপনার এই নাই ঘটনাগুলো এরকম হয়ে গেছে। মনে হয় আপনারা কিছু জানেন না, কিছু শুনেন না, কিছু শিখেননি, এরকম লাগছে। হ্যাঁ হো নাই, জানেন তো বলুন জানি, জানি না জানলে বলে জানি না নাকি? কোনটা? মাশাআল্লাহ। তো 7টা হয়েছে। একটা গজলেরও আবদার হয়েছে না, যেহেতু আবদার হয়েছে বলতে তো হবে। কিন্তু 7টা যেহেতু হয়েছে আর একটা হলে ভালো হতো। জান্নাতের গেট হবে 8টা। কয়টা? কয়টা? 8টা। তো 8 নম্বর গেট দিয়ে যে যাবে সে আপনার আমার রাসূলুল্লাহর দিদার পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 8 নম্বরে আমি একটা লোক দেখতে চাই, এমন কি আছেন বলো? কবি বলছে, লাশের সাজে। মাশাআল্লাহ। হযরত বলছে আর কাউকে যেতে দেব না। দেখেন 8 নম্বরে আপনার 1100 টাকা নিয়ে দিবেন। নারে তাকবীর। আগে 10 দিয়েছেন, আগে 10,000 দিয়েছেন, তারপরে দিয়েছেন আমার হাতে দিয়েছে আবার 500, আবার লিখিয়ে দিলেন উনি 1100। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। মরহুম লুৎফর রহমানের জন্য দোয়া চেয়েছে আপনার সুবহানাল্লাহ 2000 টাকা ইন্তেকাল করেছে। 2000 টাকা দিয়েছে। আপনি কিছু দিবেন হুজুর? আপনার 2000। আপনার নাম? আব্দুস সালাম। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুস সালাম, মাওলানা আব্দুস সালাম আপনার 2000 টাকার দাতা। সুবহানাল্লাহ। কয়টা হলো? 9টা হয়েছে। হযরত বলছেন 9টা। যাই হোক 9টা যেহেতু হয়েছে তো গোটা তো করতে হবে নাকি? হ্যাঁ আরেকটা হলে জোড়াটা হয়ে যাবে। জোড়া নম্বর 10 পারবেন না? একটা নম্বর 10
যে দেবে 10 আমি দোয়া করে দেব আল্লাহ তাআলা যেন তার পকেটে না দেয় আপনার লস। ব্রাদার সব সময় দিবে 10, একটা নাই ভাই নম্বর 10। আমি দেখতে চাচ্ছি, আশা করছি এখানকার মানুষ খুব আপনার ভদ্র, এখানকার মানুষ হইচই করে না, এখানকার মানুষ খুব শান্ত। ব্রাদার বন্ধুগণ ভাই, এরা খুব দানি, এটা তো আমি আগে থেকে না জানি, তবে আপনারা যে আপনারা এখন দান করছেন এরপর থেকে জানবো ইনশাআল্লাহ। একটা লোক দেখতে চাচ্ছি, আমার একজন বাপকে, একজন মাকে, একজন ভাইকে, মায়েরা কিন্তু এখনো কেউ 500 টাকা পর্যন্ত দেয়নি। আপনার এরা ভাবছে আমরা দেব তো দেব কোথায়, লক্ষ্মীর ভান্ডার তো বন্ধ। তোমরা ভাবছো লক্ষ্মীর ভান্ডার বন্ধ, কপালটা হয়েছে বন্ধ, কিন্তু এখন তো সরকার আরো ডবল করে দিয়েছে নাকি? ভাবছে ওটা আরো পাই কি পাবো না, দেবে কি দেবে না। একজন মহিলা আপনার মাতা পিতাকে চোখে রাখো কবরে, নূরে টুপি পরাইয়া উঠাবে রোজ হাসরে। একবার সকলে জোরে জোরে মুহাব্বতের সাথে বলুন তো সুবহানাল্লাহ। আল্লাহ শির সাজে পালকি চড়ায় প্রস্তুতি নাও বান্দারে, জোরে বলো। লাশের সাজে পালকি চড়ায় প্রস্তুতি নাও বান্দারে, বান্দারে একটু ভাবো কেমনে রবে মাটির ঘরের আন্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরের আন্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরের আন্দারে। কে জানে কে বাঁচে কদিন, কে জানে কে বাঁচে কদিন, জানা কে যাই আহারে। হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে, হয়তো তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে। জোরে বলুন ঠিক কিনা? কার কাফনের কাপড় চলে এসেছে কেউ বলতে পারে না ভাই, তাই আপনাকে আমাকে সে কবরের ফিকির করতে হবে, সে কবরের চিন্তা করতে হবে। কবি কি বলতেছে, তোমার লাগি মাটির কবর আছে ওদের অপেক্ষায়, পাশ বাগানে পাশের সারি তো দোলে দোলে যায়, পাশ বাগানে পাশের সারি তো দোলে দোলে যায়। হচ্ছে তৈরি হয়তো তোমার, হচ্ছে তৈরি হয়তো তোমার আতর গোলাপ সরোবরে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে। যেই পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া, সেই পানি আজ বড়ই পাতা আছে তৈরি খাটিয়া, সেই পানি আজ বড়ই পাতা আছে তৈরি খাটিয়া। আজরাইলকে কবু বন্ধু, আজরাইলকে কবু বন্ধু পাখি দাবা যায় না রে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে। যাই হোক বাবাজি, বন্ধুগণ ভাই, আজ পৃথিবীর বুকে দেখুন বাইরে ইমাম হুসাইন আপনার যখনই বলেছেন আপনার আলী আসগন মায়ের কোল ছেড়ে, আপনার বোনের কোল ছেড়ে দিয়ে মায়ের কোলে চলে এসেছেন। জোরে বলো আর একটু জোরে। এখানেই ছেড়েছিলাম নাকি? আচ্ছা বুঝতে তো পারছেন। একবার আরো মহব্বতে বলুন ইয়া হুসাইন। বাবাজি বন্ধুগণ ভাই, আপনার ইমামে হুসাইন আপনার বেরাদার এক কোথায় আপনার অনেক লম্বা, আমি একটু এগিয়ে যেতে চাই। আপনার ভাইয়ের সুগুরাকে রেখে ইমামে হোসেন মদিনা থেকে বিদায় হয়েছিল। এ মুসলমান, শুধু মদিনা থেকে নয়, আবার মদিনা থেকে মক্কা গিয়েছিল। নানি জানের আপনার কবরের নানি জানের আপনার বাবাজি
আপনার বাড়িতে নানা মুস্তাফার পুরাতন বাড়িতে, সেখানে দাওয়াত করতে লাগলো। আবার শুনেছেন আপনারা কুফা থেকে চিঠি আসতে লাগলো। এ মুসলমান মুসলিমের ঘটনা যদি বলি 2 ঘন্টা আপনার লেগে যাবে। তার দুটি ছেলে শহীদ হয়েছে, 2 ঘন্টা লেগে যাবে। এক কথায় মুসলমান ইমাম হুসাইন আপনার কুফার দিকে রওনা হয়ে গেছিলেন। চলতে লেগেছেন, চলতে সকলে জানেন মুহররমের 2 তারিখে ইমাম হুসাইন কারবালায় পৌঁছে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইরা বাবাজিরা, যখন আপনার 2 মুহররমে যখন কারবালায় পৌঁছে গেল, এদিকে আপনার বাবাজি ইয়াজিদি লস্করেরা আমর বিন সাদ 4000 লস্কর নিয়ে আপনার পৌঁছে গেল। আর আপনার বলেছিল তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নাও। ইমাম হুসাইন আপনার চিঠি দেখিয়েছিলেন আর বলেছিলেন শোনো গো, না 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 না, আমি আপনার নিজের মতে আসিনি, আমাকে দাওয়াত করেছে বলে এসেছি। যদি দাওয়াত করতো না আমি আসতাম না, দাওয়াত করেছে তারপরে এসেছি। এই মুসলমান ভাইয়েরা বাবাজি, শেষ পর্যন্ত আপনারা সকলে জানেন আপনার দিন লদিব হোসেন যখন আপনার পরিবার সহ আপনার কারবালায় পৌঁছালো, খিমা রেডি করা হলো। বেরাদা, তবে হুসাইন বলেছিল শোনো, আমি নিজের মতে আসিনি, আমাকে ডাকানো হয়েছে, আমাকে দাওয়াত দিয়েছে। দেখো চিঠি আছে, দেখো আপনার খত আছে। মুসলমান আমর বিন সাদ বলেছিল সত্যি তো, ইমাম হোসেন তো নিজের মতে আসেনি। খবরটা পৌঁছালো উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। বলেছিলেন হুজুর, এ তো নিজের মতে আসেনি, একটু ভাবার দরকার, চিন্তা করার দরকার। বলে ভাবার জন্য তোমাকে পাঠাইনি। মুসলমান আবার আমর বিন সাদ ইমাম হুসাইনের সাথে জবরদস্তি করতে লাগলো। বেরাদার যে আপনাকে বায়াত হতে হবে, ইয়াজিদের হাতে হাত দেন, না হলে আপনি আপনার লড়ার জন্য রেডি হয়ে যান। এক কথায় ইমাম হুসাইন আপনার বলেছিল শোনো, আপনার আমি 3টা অপশন রাখবো, 3টা আপনার কথা রাখবো। মৌলানা রেজাউল্লাহ তাআলা থেকে 1000, আল্লাহ ওনার নামকে সেক্রেটারি সাহেব দিবে তো সুবহানাল্লাহ, উনি 5000 টাকা দিবে। আল্লাহ ওনার দানকে কবুল করবে, মনের আশা পূর্ণ করবে, জিন্দেগি মাশাআল্লাহ। শেরশাহ, ও শেরশাহ পালিয়ে যাচ্ছেন নাকি? আসেন, বসেন, সামনে বসেন। আপনি একটু জীবনী শুনেন নাকি? একবার জোরে বলো। ইমাম হোসেন 3টা অপশন রেখেছিলেন। শুনো এ আমর বিন সাদ, আমার আশাটা যদি ভুল হয় তাহলে আমাকে পারমিশন দাও, আমাকে বলে দাও, আমি আমার দেশ আবার সেই সোনার মদিনার দিকে, মক্কার দিকে রওনা হয়ে যাব। জোরে বলো, আমাকে যেতে দাও। আর যদি তোমাদের সেটা ভালো না লাগে তাহলে এমন জায়গায় যেতে দাও যেই আপনার জায়গাটা, যেই রাস্তাটা মক্কাও যাবে না, মদিনাও যাবে না। মাসুম উরফে কালু 1000, আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। যেই রাস্তাটা মক্কাও যায় না, মদিনাও যায় না, এমন একটি নিরিবিলি জায়গায় গিয়ে আমি হুসাইন আমার বাকি জিন্দেগিটা কেটে দেব। জোরে বলো, বাকি জিন্দেগিটা আমি কেটে দেব, কেটে। বেরাদার বন্ধুগণ ভাই, জামাল তাহলে 2 বস্তা সিমেন্ট, আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। বেরাদার বন্ধুগণ ভাই বাবাজিরা, ইমাম হোসেন বলেছিল যদি তোমরা সেটাও মানতে রাজি না তাহলে আমাকে স্বয়ং দামেস্কে যেতে দাও, আমি ইয়াজিদের সাথে নিজে সুলহ করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তারা তাতে রাজি হয়
হয়নি, তারা মানেনি। এই মুসলমান তবে উমরা বিন সাদকে ভালো লেগেছিল। খবরটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পৌঁছালো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ খুশি হয়েছিল। খুশি আপনার বলেছিল হুসাইন তো আপনার লড়াইয়ের জন্য আসেনি, যুদ্ধের জন্য আসেনি। একটু ভাবা দরকার। ওই জায়গার মধ্যে একজন জালেম, একজন পাষাণ বসেছিল, যার নাম হলো সিমার জুলজৌশান। সিমার বলেছিলেন, হুজুর আপনি এটি কি কথা বলছেন? হুসাইনকে ছেড়ে দিতে যাচ্ছেন। হুসাইন যদি আপনি আপনার ছেড়ে দেন, হুসাইন যদি কান থেকে চলে যায়, আপনি আর হুসাইনকে কখনো পাবেন না। আপনি আপনার হুসাইনকে আর কখনো পাবেন না। আর ছেড়ে দিয়ে আপনার বা লাভ হবে কি? আপনার তো কোনো লাভ হবে না। তাই আমি আপনাকে বলতেছি, শুনেন, একটা কাজ করি, একটা কাজ করি, একটা কাজ করি। আপনার তাকে আপনার বায়াত নিন তার কাছ থেকে। যদি বায়াত হয় ভালো, আর যদি না হয় তাহলে আপনার তাকে আপনার কতল করে দাও। এই মুসলমান যদি না পারে আমরা বিন সাদ, আমি সীমার নিজেই যাচ্ছি। এক কথাই চলে গেল। সীমার আপনার আমর বিন সাদকে গিয়ে বললে, পারলে পারো, না হলে আপনার তোমার যুদ্ধটাকে আমাকে দাও। তারা ছিল লোভী, তারা ছিল লোভী। আপনার আমর বিন সাদকে রে নামের একটি জায়গার গভর্নরের পদ দেওয়ার কথা হয়েছিল। তাই তিনি বলেছিল, যুদ্ধ করতে হবে, যুদ্ধ করলে আমি নিজেই করব। এই মুসলমানেরা ভাইরা বাবাজিরা, এক কথায় ভাই 7 মুহররম হলো। 7 মুহররমে আপনার ফোরাত নদীর পানিকে বন্ধ করে দেওয়া হলো। মুসলমান 7 হলো, 8 হলো, আপনার 9 হলো। এক কথায় ভাই যখন 9 মুহররম হয়ে গেল, মুসলমান 9 মুহররম আশুরার এই রাত, আজকের এই রাত, এক কথায় 9 মুহররমের দিনের সময় আসরের নামাজ আপনার ইমাম হোসেন আদা করতেছে। আপনার বাইরে চতুর্দিকে 1 নয় 2 নয় 5000 লস্কর, ইয়েজিদি লস্করীরা এরা শুধু আওয়াজ দিচ্ছে, আওয়াজ দিচ্ছে, হুসাইন আপনি যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যাও। ইমাম হুসাইনের কানে যখন আওয়াজ আসে, ইমাম হুসাইন আপনার বলেছিল কি জানো? ইমাম হুসাইন আপনার আব্বাসকে ডেকে বলেছিল, আব্বাস একটু দেখো তো এরা হইচই কেন করছে, এরা আপনার কি চাচ্ছে? ইমাম হুসাইনের কথা শুনে আব্বাস গেল, যাওয়ার পর বলেছিলেন, বলো আপনারা তো হইচই কেন করছেন, কি চাচ্ছেন? বলে আমরা যুদ্ধ চাই, না হলে বায়াত চাই। মুসলমান ভাই হুসাইনের কাছে আসলো, আসার পর বলেছিলেন, আপনার এরা যুদ্ধ চাচ্ছে না হলে বায়াত চাচ্ছি, বলেন আপনি আপনার কি করতে চান? ইমাম হুসাইন বলেছিল, শোনো শোনো ও আব্বাস, একটা কথা শোনো, তাদেরকে গিয়ে বলে দাও এখন সন্ধ্যা হতে চলছে, আপনার রাত হতে চলছে, যুদ্ধ যেহেতু করবে, আগামী কালকে যুদ্ধ করবে। এই আপনার ভাই কথাটা বলতে নাই, আপনার বেরাদার তার সে সুযোগটা দিয়েছিল, সে টাইমটা দিয়েছিল। কিন্তু ইমামে হুসাইন আপনার রাত কেন চেয়েছিলেন ভাই? ইমামে হুসাইন রাত একটাই কারণে চেয়েছিল, ইমামে হুসাইন আল্লাহকে মনের মতো আজকে শেষ রাত্রে ইবাদত করতে চেয়েছিল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইমামে হুসাইনের চতুর্দিকে 5000 লস্কর, আপনার তলোয়ার নিয়ে রেডি। তারপর ইমামে হুসাইন আল্লাহকে বলে না, নামাজ ছাড়ে না, তাহাজ্জুদ ছাড়ে না, কোরআন পড়া ভুলে না। আমরা নবীর আশিক, ইমাম হুসাইনের দিওয়ানা, আমরা এক ওয়াক্তের নামাজ পড়ি না। কেমন আমরা আশিক, কেমন আমরা প্রেমিক। দেখেন একজন ইউনুস 500 টাকা দিয়েছে, ইউনুসের 2 বোন দিয়েছে 300, আপনার 350 আপনার দিয়েছেন দান। আল্লাহ ওনার দানকে কবুল করো। মনের আশা
মাস্টার 1000 আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। ও বেরাদার বন্ধুগণ ভাই, আমি বলছি একটু আসনে গিয়ে যাই। বেরাদার ইমাম হুসাইন আজ আপনার ভাই সময়টা চাইলো এবং সময়টা দেওয়া হয়েছিল। ইমাম হোসেন আবার 72 জন যে আপনার তার সঙ্গে ছিল, 72 জনকে নবীর সাহাবা আপনার কিছু আপনার সাহাবাদের ছেলেরা ছিল, কিছু হুসাইনের প্রেমিকেরা ছিল, এদেরকে ডাকলো। ডাকার পর বলেছিলেন এ আপনার ভাইরা, ও আমি হুসাইনের প্রেমিকেরা একটা কথা শোনো, আমি হুসাইন আপনার একটা কথা বলতে চাই। তোমরা আজকে যে যেখানে যাবে চলে যাও, আজকে তোমরা পালিয়ে যাও, তোমরা মক্কার দিকে চলে যাও, মদিনার দিকে চলে যাও, আমি হুসাইনের কোনো আফসোস থাকবে না। আমি আপনার কোনদিন বলবো না তোমরা আমাকে ছেড়ে চলে গেছিলে, তোমরা আমাকে থেকে একবার পালিয়ে গিয়েছিলে। বেরাদার কেমন আশিক ছিল গো, কেমন প্রেমিক ছিল। তারা বলেছিলেন আপনি আমাদের চলে যেতে বলতেন, আমরা যদি চলে যাই কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে নবী মুস্তাফা যে আমাদের বলবে রে ও হুসেনের প্রেমিকেরা তোমরা কেমন প্রেমিক ছিলে বলো, তোমরা আপনার 5000 লস্করের সামনে আমার আপনার হুসেনকে একাই রেখে চলে এসেছিলে, তোমরা কেমন আশিক বলো। আমরা তখন আকা কিছু বলতে পারবো না, আমরা তখন শর্মিন্দা হয়ে যাব। তাই আমরা সকলে আপনার এরাদা করেছি হুজুর আপনি কারবালায় যাওয়ার আগে আমরা আগে গিয়ে আপনার মোহাব্বতে শহীদ হয়ে যাব, আপনার মোহাব্বতে আমরা গিয়ে শহীদ হয়ে যাব। মুসলমান ভাই বিবিদের কাছে গেল, বিবিরা কি কথা বলেছিল, বোনের কাছে গেল, বোনে তো কথা বলেছিল। মুসলমান ভাই তবে রাত্রে বেলা সবাই বলছে কাজ করো, তোমরা সবাই আজকে কোরআন তিলাওয়াত করো, কেউ নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো। আপনার বাইরে সবাই আপনার কোরআন পড়ে, নামাজ পড়ে, আল্লাহর ইবাদত করে। এটাই যে শেষ রাত্রি হবে, আর যে রাত পাওয়া যাবে না, আর যে আপনার বাবা জি নামাজ হবে না, আর যে রোজা রাখতে পারবে না, আর যে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারবে না। এই মুসলমান মনের মতো আজকে যুগে যুগে কোরআন পড়ছে, মনের মতো তাহাজ্জুদ পড়ে, মনের মতো নফল পড়ে, মনের মতো তাসবিহ তালিল করতে লেগেছে। মুসলমান এই তাসবিহ পড়তে পড়তে কোরআন তিলাওয়াত করতে করতে মা শাহরবানু ছিল, যে শাহরবানুর চোখটি আপনার ভাই 2 মিনিটের জন্য বন্ধ হয়ে গেল। যখন চোখ দিয়ে আপনার চোখ বন্ধ হয়ে যায়, এই 2 মিনিটের ভেতরে মা শাহরবানু একটা স্বপ্ন দেখতে পায়। স্বপ্নটা কি? শাহরবানু দেখতেছে আপনার কারবালার ময়দানটা খালি, কারবালার ময়দানটা খালি, কারবালাতে যেন কেউ নাই। ফোরাত নদীর মধ্যে কিছু পাহারাদাররা পাহারা দিচ্ছে। হযরত শাহরবানু দেখতেছে কি গো, একটা এমন বুরকা পরে মেয়ে, সেই মেয়েটা কারবালার মধ্যে আপনার যেন আপনার নিজের আঁচলটা দিয়ে চার লাগাচ্ছে, যেন আপনার নিজের আঁচলটা দিয়ে পরিষ্কার করতে যায়। যখন নিজের আঁচল দিয়ে পরিষ্কার করছে চার লাগাচ্ছিল, বেকাদার কাঁটাগুলো আপনার উঠিয়ে দূরে লাগা সরিয়ে দিচ্ছিল, পাথরগুলো দূরে সরিয়ে দিচ্ছিল। জিজ্ঞেস করে মা
ওগো মা আপনি একবার বলেন আপনি কে? আপনার এই কারবালার ময়দানটা আপনি জাল লাগাচ্ছেন, কারবালার ময়দানটা আপনি পরিষ্কার করছেন, আপনি কে? আপনি কে? হে বারাদার কথাটা শুনতে নাই, সে বলেছিল রে বেটি তুমি আমায় চিনতে পারোনি, ওরে সিংহের বনু তুমি আমায় চিনতে পারোনি। বলে মা না আমি আপনায় চিনতে পাইনি গো মা। বলে সিংহের বনু শোনো আমি হলাম তোমার শাশুড়ি মা ফাতেমা। জোরে বলো আমি হলাম তোমার শাশুড়ি মা ফাতেমা। বেটি তুমি আমায় চিনতে পারোনি। বারাদার বন্ধুগণ ভাই আপনার শের বানু বলেছিলেন গো মা আপনি এত রাত্রি বেলায় আপনি ঝাড় কেন লাগাচ্ছেন একটুখানি বলে। বারাদার বন্ধুগণ কথাটা শুনতে নাই। মা ফাতেমা বলেছিলেন বেটি রে তুমি কি জানো না মা আগামীকাল আমার হুসাইন যে কারবালায় শহীদ হয়ে যাবে, আগামীকাল আমার হুসাইন যে কারবালাতে পড়ে ঘোড়া থেকে ছটফট করবে, যখন ঘোড়া থেকে পড়বে আঘাতওয়ালা আপনার শরীর নিয়ে পাথরে লেগে যেন আমার হুসাইনের কষ্ট না হয়, যার কারণে রে মা আমি আপনার কারবালার ময়দানটাকে ঝাড় লাগাচ্ছি পরিষ্কার করছি। কবি বলছেন তার চলে কি বলছে একবার শোনো। আসো রাতের বেলা শাহর বানু স্বপ্ন দেখে আশুরার রাতের বেলা শাহর বানু স্বপ্ন দেখে গভীরাতে মা ফাতেমা আজ কারবালা প্রান্তরে নুরানি রাতু ধরে চারু দিচ্ছেন আপন হাতে বানু পরিচয় দেন আবানু পরিচয় চান আশুরারু। একবার জোরে বলো না চিনিয়া শাহর বানু তাকিয়ে আসেন তার দিকে মা ফাতেমা বলেন বেটি তুমি চিনো না আমাকে, তিনি পরিচয় দেন আশুরারু। অজর নয়নে শাহর বানু মা ফাতেমা কে পুছে কারবালার প্রান্তর মাগো কেন আজি ঝাড়ু দিচ্ছে, ঝাড়ু কারো বলিয়া দিন
আশুরার রাতের বেলা কাতর সুরে মা ফাতেমা বলেন বানুকে বুঝায়া আগামীকাল জুমার সময় আমার হোসেন রবে পড়িয়া তিনি বলে যান আশুরার ব্রাদার বন্ধুগণ ভাই ইমাম হুসাইন আপনার এক কথায় ব্রাদার ফজরের নামাজ দেখেন জামাতের সাথে হচ্ছে এটাই যে তাদের শেষ জামাত ছিল জোরে বলো শেষ নামাজ পড়ে ইমাম হুসাইন আপনার গেল 72 জানিসারের আপনার ব্রাদার আপনি যে খিমার মধ্যে রয়েছে ইমাম হোসেন আপনার চলে গেল ওই 22000 লস্করের মাঝখানে জোরে বলুন সুবহানাল্লাহ গিয়ে ইমাম হোসেন একটা বক্তব্য দিয়েছিল কি দিয়েছিল ইমাম হোসেন একটা বক্তব্য দিল বক্তব্যটা কি ছিল ভাই ইমাম হোসেন বলেছিল ও আমরে বিন সাদ ও লোকেরা তোমরা সবাই শুনে রাখো জেনে রাখো হয়তো তোমরা আমি হোসেনকে চিনোনি আমি হোসেনকে চিনি না আমি হোসেনকে জানো না আমি হোসেনকে জানি না আমি হলাম সে ফাতেমারই বেটা যে ফাতেমার আমি দুধ পান করেছি যে ফাতেমা সমস্ত পৃথিবীর নারীদের সর্দারিনী হবে জান্নাতে তোমরা আমাকে হয়তো চিনোনি আপনার আমি হলাম সে আলীর আপনার বেটা যে আলী আপনার আমার আব্বা জান্নাতের টিকিট বন্টন করবে আমি হলাম তার বেটা তোমরা আমাকে চিনোনি আমি হলাম সে নবীর নওয়াজা যে আমার রাসূলে পাক শাফাত করবে যদি চিনোনি তোমরা চিনে নাও এখনো চিনে না এই মুসলমানেরা ভাইরা বাবাজিরা আপনার যতই কথাটা শুনেছি সীমার বংশে আমরে বিন সাদ বংশে হুসাইন আপনি কি ভয় পেয়ে গেছেন যদি ভয় পেয়ে থাকেন তাহলে আপনি বায়াত গ্রহণ করেন আর যদি ভয় না পেয়ে থাকেন তাহলে আপনি এক কাজ করেন যুদ্ধের জন্য রেডি হয়ে যান যদি বায়াত না করেন মুসলমান ভাইরা বাবাজিরা ইমাম হুসাইন কি বলেছিল জানো আমি জানি তোমরা আপনার আমার কথাতে আমল করবে না তোমরা আমার কথা শুনবে না আল্লাহ তাআলা তোদের আপনার দিলে অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে তবে শোনো আমি এই বক্তব্যটা কেন রাখলাম জানো আপনার কারণ একটাই হয়তো তোমরা কাল কিয়ামতের ময়দানে এটা বাহানা করতে পারবে আল্লাহ আমরা তো হুসাইনকে চিনিনি আলীর বেটা চিনিনি ফাতেমার বেটা চিনিনি নবীর নওয়াজা চিনিনি তাই তোদের সামনে আমি সব বলে দিলাম চিনিয়ে দিলাম পরিচয় করিয়ে দিলাম আর হাসরের ময়দানে তোদের বলার থাকবে না জোরে বলো আর তোদের বলা থাকবে না বাবাজি বন্ধুগণ ভাই কথাটা বলে ইমাম হোসেন গেল চলে ওই আপনার বাবাজি 5000 এর মধ্যে একজন বাহাদুর ছিল যিনি একাই 1000 লস্করের সাথে লড়তে পারে যার নাম হলো কে ছিলেন আপনার বাবাজি সে যেন থরথর করে কাঁপতে লাগলো হোসেনের বক্তব্য শুনে যখন আপনার কেঁপে যায় সবাই বলে হুর ব্যাপার কি তুমি এত বড় বাহাদুর তার সত্ত্বেও তুমি কাঁপতে লেগেছো তুমি কাঁপছো কেন একবার বলো হুর আপনার বলেছিলেন ভাইরা
আমি একটাই কারণে কাঁপি, আমি একটাই কারণে আপনার ভয় করতেছি। আমি দেখছি একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম। আমি যাব তো কোথায় যাব? জান্নাতে যাব না জাহান্নামের দিকে যাব? তারা বলেছিলেন আপনি তো জান্নাতের মধ্যে রয়েছেন, আপনার আমাদের মধ্যে ऐश मस्ती আছে, আমাদের মধ্যে টাকা আছে, পয়সা আছে, সব কিছু আছে। এই মুসলমান ভাইরা বাবাজিরা, হযরত হুর বলেছিলেন না 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 না, আপনার এই জান্নাত তোদের মধ্যে নাই। আপনার আমার ঘোড়াটা বলে দেবে, আমার ঘোড়া যাবে যেদিকে আমি যাব সেই দলের দিকে। ঘোড়াকে ইশারা জানানো হয়, ঘোড়াটা ভাই দৌড়াতে দৌড়াতে বেরাদার হুসাইনের সামনে চলে যায়। এই মুসলমান হুসাইন বলেছিলেন হুররে ব্যাপারটা কি, কারণটা কি বলো, তুমি হঠাৎ করে কেন এসেছো একবার বলো। বলে বেয়াদবি করেছি, মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন। আর এই হুর আপনার ক্ষমা কেন চাইছে? যখন আপনার বাবাজি মক্কা থেকে আপনার কুফার দিকে যাচ্ছিল, রাস্তার মধ্যে সর্বপ্রথমে এই হুর 1000 লস্কর নিয়ে আপনার হুসাইনকে আটকিয়েছিলেন। যাই হোক না কেন ভাই, তার জন্য মাফ চাচ্ছে। হুজুর আমার কি মাফ হবে না? আমার কি ক্ষমা হবে না? মুসলমান ভাই বাবাজিরা, হুসাইন বলতেছে হুররে, যেহেতু তুই নিজের ভুলটাকে ভুল বুঝতে পেরেছিস, আমি বলে দিলাম গুণ মানে হলো আযাদ। তুই দুনিয়ার গুনাহ থেকে আযাদ হয়ে গেলি, এবং আমি হুসাইন বলতেছি জাহান্নামের আগুন থেকে আযাদ হয়ে গেলি। জোরে বলো। ইমাম হুসাইন আপনার ভাই, আপনার আবার বলতেছেন যাও। হুর বলেছিলেন আকা, যেহেতু আমি আপনার কাছে চলে এসেছি, আপনার দলে এসেছি, তো আমি হুজুর আপনার মহব্বতে সর্বপ্রথমে যুদ্ধ করে কারবালাতে শহীদ হতে চাই। জোরে বলো। বেরাদার, এই হুর ছিল, ইনি আপনার গিয়ে আপনার কারবালাতে শহীদ হয়েছিলেন। তারপর আপনারা জানেন আব্দুল্লাহ বিন ওয়াহাব, আপনার বেরাদার আব্দুল্লাহ নামে একটা ছেলে, যার বয়স আপনার বেরাদার শুধু মাত্র 15 দিন বা 17 দিন হয়েছিল। আপনার আব্দুল্লাহ ওয়াহাব কালবি নামে আপনার ইনি আপনার বেরাদার হুসাইনের মোহাব্বতে ইনিও কি কারবালাতে শহীদ হয়ে গেছিল। এ বেরাদার, কাসিম ছিল, কাসিম শহীদ হয়েছিল। বেরাদার বন্ধুগণ ভাই, কিন্তু 3 দিনের পিপাসা, হুসাইনের খিমাতে পানি নাই। সাকিনা পানির জন্য ছটফট করছে। আপনার বাবাজি শুধু তা নয়, সবাই আপনার এক বুন যদি পানি পায় কলিজা ঠান্ডা পাবে, কিন্তু খিমাতে এক বুন পানি নাই। তারা পানি বন্ধ করে দিয়েছে। 3 দিন হয়ে গেল। বেরাদার, হঠাৎ করে হযরতে মা যায়েনব ইমামে হুসাইনের খিমাতে চলে এসেছে। আসার পর বলেছিলেন ভাইরে একটা কথা বলতে চাই। কথা বলেছিলেন বল বল, কি কথা বলবি বল, তুই হঠাৎ করে আমার খিমাতে কেন বল? বলে ভাই, আমি নানা মুস্তাফার কাছ থেকে শুনেছি, আমার নানা বলেছে যখন বিপদ আসবে, মুসিবত আসবে, তখন তোমরা দান খয়রাত করবে, বিপদ থেকে রক্ষা পাবে, বিপদ থেকে আপনার আসান হয়ে যাবে। বাইরে তবে আমি আজ দেখছি যে আজকের মতন আর কোনদিন বিপদ আসবে না, এর থেকে বড় বিপদ হতে পারে না রে ভাই। তাই আমি আপনার মনে স্বপ্ন জেগেছে, কিছু সাদকা করব, সাদকা। বলবো আজ কি মাঠে
হাতে পানি না এক বোল তুই সাদকা করবি তো কি সাদকা করবে বল জাইনাব বলেছিলেন ভাই ওরে ভাই আমি আরাধা করেছি রে ভাই আমার দুই কলিজার টুকরা আনার মোহাম্মদকে সাদকা করে দেব হে বারাদার কথাটা শুনতে নাই ইমাম হোসেন বলেছিল এটা কি কথা বললি রে বোন আমি ভাইটা কথা কোনো সময় মানতে পারি না বোন রে যা তুই কি মাতে চলে যাও এই কথাটা তুই আর মুখে আনিস না হে মুসলমান ইমামে হোসেন আপনার ভাই রে বলছে চলে যাও জাইনাব বারবার বলে কাকুতি মিনতি করছে আর বলছে আপু গো ভাই আপনি ইজাজত দেন আপনি পারমিশন দেন আপনি পারমিশন দেন হে মুসলমান ভাইরা আপনার ভাই ইজাজত দেয় না বেরাদার বারবার বলে বেরাদার এদিকে তার ছেলে দুটি আপনার ওনার মোহাম্মদ দেখছে বেরাদার মা কাকুতি মিনতি করে আমরা ছোট বলে আমাদের কেউ আপনার ইজাজত দেয় না হে মুসলমান আপনার দুই ভাই এলো আসার পর মামুকে বলে মামু আপনি ইজাজত দেন বেরাদার ইমাম হোসেন ইজাজত দেয় না বোনকে বলেছেন বোন ওরে বোন একটা কথা শুনো বোন এরা দুই ভাই ছোট বাচ্চা এ বোন এরা মামুর সাথে এসেছিল মায়ের সাথে এসেছিল এদের মনে স্বপ্ন মামুর কাছে যাব ভালো মন্দ কিছু খেতে পাবো এদের মনে স্বপ্ন ছিল মামুর সাথে যাব দেশ বিদেশ ঘুরতে পাবো কিন্তু বন্ধরে আজ এরা আমার কাছে এসে এক বোন পানি পর্যন্ত হোসেন তাদের খেতে দিতে পারে না না বোন না বোন জাইনাব আমি তাদের পারমিশন দিতে পারি না রে হে বেরাদার যখন আপনার ভাই এইভাবে আপনার বলে আপনার পুরো মতে হোসেন মানে না মা জাইনাব বলে ভাই তুমি যদি পারমিশন না দাও রে তাহলে বলো কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে আমার আব্বা থাকবে নানা থাকবে নানার সাওয়ারা ও ভাই আমার মা ফাতেমা যদি আমাকে বলে বেটি ফাতেমা জাইনাব রে বল বেটি বল কারবালার ময়দানে তুই তো আমার বেটা হুসেনের কাছে গিয়েছিলি বল বেটি বল তুই আমার হুসেনের জন্য কারবালায় কি করেছিলি রে ও ভাই আমি তখন কিছু বলতে পারবো না আমি বলতে পারবো না আমি তখন শর্মিন্দা হয়ে যাব আমার কথা বলার থাকবে না ববে ভাই আজ যদি তুমি ইজাজত দাও পারমিশন দাও আমার দুই বেটা আর মোহাম্মদ কারবালায় গিয়ে শহীদ হয়ে যাবে আর কারবালায় শহীদ হয়ে গেলে আমি সেদিন বলতে পারবো মা তোমার হুসেনের মোহাব্বতে আমার দুই কলিজাকে আপনার দুই টুকরাকে কারবালায় পাঠিয়ে শহীদ করে দিয়েছি জোরে বলো আমার দুই বেটা কারবালায় গিয়ে শহীদ হয়ে গেছে আমি সেদিন বলতে পারবো মুসলমান ভাই কথাটা শুনে বেরাদার তারপরও আপনার দেয় না যখন জাইনাব আপনার মায়ের দুধের ওয়াস্তা দেয় বেরাদার চাদরের ওয়াস্তা দেয় মজবুর হয়ে শেষ পর্যন্ত ইমামে হোসেন পারমিশন দিয়েছিল বলেছিল ঠিক আছে আমি ইজাজত দিচ্ছি আমি পারমিশন দিচ্ছি যাও
ব্রাদার, মা যায়েনাব আপনার ভিতরে গেল খিমাতে দুটি বাচ্চাকে সুন্দর করে সাজাচ্ছে, তেল লাগাচ্ছে, সুরমা লাগাচ্ছে, মাথার মধ্যে পাগড়ি বাঁধছে। 10 বছর 12 বছর দুটি বাচ্চা। এ মুসলমান ভাবিরা দেখে বলে, বোন যায়েনাব রে, বল তুই দুটি বাচ্চাকে কিসের সাজ সাজাচ্ছিস? বল এদেরকে এরকম সুন্দর করে কেন সাজাচ্ছিস? এটা কিসের সাজ? বল। বলছে, ভাবিরা, আমি আমার দুই বাচ্চা কলিজার টুকরা আনার মুহাম্মদকে জান্নাতের দুলহা সাজাচ্ছি। বেরাদার, দুটি বাচ্চাকে এমন করে সাজালো। সাজার পর দেখতেছেন ভাই, মনে হয় আকাশের চাঁদ নেমে এসেছে। এত সুন্দর চেহারা, তো দেখতে ভালো। বেরাদার, এই ভালোতে ইমাম হোসেনের বোন যায়েনাব ভাবছে, এই সৌন্দর্য মুখ দুটা যদি আমার ভাই দেখে নেয়, তাহলে হয়তো আবার বাধা দিতে পারে। তাই বলে, বেটা রে, আনার মোহাম্মদ, যা বেটা যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি রওনা হয়ে যাও। মুসলমান ভাই, দুটি বাচ্চা চলতে লেগেছে, যেতে লেগেছে। এমনি সময় মা যায়েনাব বাবা ডাকছে আর বলছে, লাল, ওরে আমার লাল, ওরে আমার বেটারা, কলিজার টুকরারা, আমি মা হয়ে তোদেরকে পাষাণদের কাছে পাঠাচ্ছি রে লাল। আমি মা হয়ে তোদেরকে এক বুঁদ পানি দিতে পারিনি। আমি মা হয়ে তোদের একটু খেতে দিতে পারলাম না। বেটারে, তোমরা আমায় মাফ করে দিবি, ক্ষমা করে দিবি রে লাল। ও বেটা, ও বেটা মোহাম্মদ, তবে শুনো রে আমার লাল, আমি মা তোদের খেতে দিতে পারিনি, পানি দিতে পারিনি। তবে শুনে রাখো, জেনে রাখো, ও বেটা, কিছুক্ষণ শুধু সবর করো, ধৈর্য ধরো। আমার নানা মুস্তাফা তোদের জন্য হাউজে কাউসার রেডি রেখেছে। বেটা, চিন্তা করো না রে লাল, চিন্তা করো না রে লাল, যাও। বেরাদার, এক কথাই যেতে লাগলো, দুটি বাচ্চা চলতে লাগলো। হে মুসলমান, যেতে যেতে যখন ভাই আপনার চলে গেছে, এবার দেখেন আমর বিন সাদ আবার বলছে, দেখো হুসাইনের যুদ্ধরা মনে হয় শেষ হয়ে গেছে, এবার বাচ্চাদের পাঠাইছে। হে মুসলমান, আমর বিন সাদ আপনার বেরাদার যায়েনাবের দুটি বাচ্চাকে লালচ দেখাতে লাগলো। বলেছিল, কি বলেছিল? ও আনো মুহাম্মদ, একটা কথা শোনো, তোমরা দু ভাই আমার কাছে চলে আসো, তোদেরকে আপনার খেতে দিব। তোমরা এতদিন ধরে পানি, আপনার 3 দিন হলো পানি পর্যন্ত পান করতে পারোনি, তোমরা শুধু একবার আসো, সাথে সাথে পানি দেব। তোমরা ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নাও, খেতে দিব, টাকা দেব, পয়সা দেব, ঘর দেব, বাড়ি দেব। যখন তোমরা আপনার বড় হবে, তাদেরকে গভর্নমেন্ট পদ দেব, চাকরি দেব। আনার মুহাম্মদ, আসো। হে মুসলমান, আপনার আমার যদি ছেলে হতো, আপনার আমার যদি সন্তান হতো, আপনার বাপ খেতে দিতে পারে না, বেরাদার হারাম হলেও খাবে, আপনার জায়েজ হলেও খাবে, না জায়েজ হলেও খাবে, যেটা পাবে সেটা খাবে। কিন্তু দেখো, এরা আপনার আওলাদে রাসূল, নবী বাগের ফুল, দুটি সুন্দর ফুল। আপনার 3 দিনের পিপাসা, গলাটা শুকিয়ে গেছে, মুখটা দরপর করছে, মনটা ছটফট করছে। তার বড় ভাই এরা কি বলল? বলেছিল, আমর বিন সাদ, তুই আমাদের লালচ দিচ্ছিস,
দিচ্ছিস, লালচ দিয়ে কি বুঝাতে চাচ্ছিস? আমরা তোর দলে চলে যাব, মামুর দল ছেড়ে দেব, তোর দলে যাব, নবীর দল ছেড়ে দেব। এটা তুই কেমন করে ভাবলি বল? আমরা পানি পাইনি, এটা তোরা কেমন করে ভাবলি? পানির জন্য আমরা তোদের কাছে যাব, খাবার জন্য তোদের কাছে যাব। না না না, আমরা আপনার দিনটা বাঁচার জন্য কারবালাতে আপনার শহীদ হয়ে যাব, তারপরও আমরা তোদের কাছে যাব না। আমরা পানি চাই না, পানি চাই না, আমাদের জন্য তো হুসাইনের নানা আমাদের জন্য হাউজে কাউসার রেডি রেখেছে, আমাদের জন্য তো পানি রেডি রেখেছে। তোমরা আমাদের পানির ডর দেখাচ্ছ, পানির ভয় দেখাচ্ছ। মুসলমান ভাই বাবাজিরা, আফসোস, চিন্তা, দেখো বারাদার, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, না।